হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জলিস ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমরা ভালো আছি। তোমরা যদি আমার চ্যানেলটা প্রথম থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে নাও। দেখো, আমরা এখন যাচ্ছি পাতালেশ্বর শিব মন্দির। এদিকে আমার দিদি আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসেছে গাইস। তারপর আমরা তো হারিয়েই গিয়েছি, কোন রাস্তায় যাবো একদম বুঝতে পারছি না। তো তারপর গুগল ম্যাপটা অন করলাম। যাই হোক, আমরা এখন ঠিক রাস্তায় হাঁটছি। তো আর 5 মিনিট দেখাচ্ছি, আর পাকামো করবো না গাইস, টোটোতে আসবে বেড়া। আমরা না এখানে লাইটিংয়ের যে গেটগুলো আছে ওই দিকগুলো দেখে হাঁটছি। চলো তোমাদের দেখাচ্ছি। এদিকে স্ক্রিনে গুগল ম্যাপ অন করা আছে। এদিকে আমরা এখন যাচ্ছি, মানে চলে এসেছি, যে দেখতেই পাচ্ছ। তো এই যে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল। তো আগেই তো বললো বোন যে আমরা পাতালেশ্বর এসেছি। তো জানো তো আমাদের ট্রেন ছিল 1:45-এ। তো তোমরা তো দেখতেই পেলে আমরা 2:30-এর সময় নেমে গেছিলাম কাশিমবাজার স্টেশন। আর আমি বোনকে বলছিলাম, আমি যেহেতু শ্রাবণ মাসে এসেছিলাম বাবার মাথায় জল ঢালতে, সেহেতু স্টেশন থেকে পাতালেশ্বর খুবই কম রাস্তা মনে হয়েছে, সেই জন্য ওকে বললাম চল হেঁটেই যাই। কোথায় এসেছিস? এই যে আমরা এখন এসেছি পাতালেশ্বর মন্দির। তো চলো এখন তোমাদের বাবাকেও দেখাবো আর আমরা দেখবো। বাট কি বলবো গাইস, কাশিমবাজার স্টেশন থেকে আমাদের পাতালেশ্বর হেঁটে আসতে সময় লাগলো 20 মিনিট। তো এর আগে যেহেতু টোটোতে এসেছি সেই জন্য আমার প্রথমে এসে একটা ব্যাক আছে পাতালেশ্বর ঢুকতে, তো ওই ব্যাকের রাস্তাটাই বুঝতে পারছিলাম না। তারপর লাইটিং দেখে এগিয়ে চলে এসেছিলাম। তো আমরা ঠিকঠাক রাস্তায় পৌঁছে গেছিলাম। তারপর তো বোন গুগল ম্যাপও অন করেছিল। এরপর দেখো, অনেক দিন থেকে আসবো আসবো ভাবছি, ছবি দেখছি, আবার নিজেও ছবি পোস্ট করছি, বাট এখনও পর্যন্ত আমরা এসে উঠতে পারিনি। তো অবশেষে অ্যাট লাস্ট আজকে এসেছিলাম। আসার আগেও আমার বোন বলছিল যে আমি যাব না। তারপর মা বোনকে বলল, বাড়িতে বসে থেকে কি করবি, যা গিয়ে ঘুরে আয়। দেখো এত সুন্দর মনোরম পরিবেশ, আর শিবরাত্রি উপলক্ষে পাতালেশ্বর অসাধারণ রূপে সেজে উঠেছে। এরপর তোমরাও আমার সাথে সাথে বাবার দর্শন করে নাও। আর আমার আজকে একটা কথাই মনে হচ্ছিল যে এর আগে যখন শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে এসেছিলাম তখন প্রচুর ভিড় ছিল, ঠিক করে বাবারও দর্শন করতে পারিনি আর বাবার মাথায় জল ঢালতেও পারিনি। তো আজকেও যেহেতু সোমবার ছিল, আমার তো মনে হচ্ছিল যে বাড়ি থেকে যদি উপোস করে আসতাম তাহলে আজকে বাবার মাথায় জল ঢালতে পারতাম। কারণ আজকেও আমি দেখি আমরা আসার পর অনেকজনই বাবার মাথায় জল ঢালছিল। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলো যে সোনামণি তুমি এখনকার যুগের মেয়ে হয়েও এত ঠাকুর ভক্ত। তো আমি তাদের বলবো যে দেখো, আমি কতটা ঠাকুর ভক্ত আমি জানি না, বাট যেটুকু করি আমি আমার মন থেকে করি। লোক দেখানো ভক্তি আমার ঠিক আসে না। শাস্ত্রে তো অনেক নিয়মকানুন বর্ণিত আছে, কিন্তু আমি তো সব নিয়মকানুন জানি না। তো যেটুকু জানি সেটুকু দিয়েও পুজো করি, আর আমি আমার ভক্তি দিয়ে আমার ভগবানের পুজো করি। আর বলে না মন তুলসী গঙ্গার জল, তেমন আমি মন প্রাণ সব দিয়ে আমার ভগবানের পুজো করি। আর যদি তোমরা বলোই যে সোনামণি এত ভক্তি তুমি কার থেকে পেয়েছো কিংবা কোথা থেকে পেয়েছো, তো আমি বলবো আমার মার থেকে। কারণ আমার মা সব সময় আমাদের দুই বোনকে এই শিক্ষাই দেয় যে সব সময় তোমরা ভগবানের নাম করবে, ভগবানের নাম জপ করবে, কীর্তন করবে, হরিনাম করবে। আর যেহেতু শিবরাত্রি উপলক্ষে প্রত্যেক বছরই পাতালেশ্বরে 9-10 দিন ধরে মেলা হয়, তো দেখো তাই এখনও যেহেতু মেলা হচ্ছে সেহেতু আমরা মেলায় প্রথমেই চলে আসলাম। আর মেলায় এসে দেখছি কয়েকটা দোকান খুলেছে, কয়েকটা দোকান এখনও পর্যন্ত খোলেনি। তো সেই জন্য যে কয়েকটা দোকান খুলেছে ওটাই তোমাদেরকে দেখালাম। আর বোন তো এখানে বলছিল দিদি এই কানেরটা আমাকে ভালো লাগবে। তো আমি বলছিলাম এরকম কানের তো তুই নিয়েছিলি না কালীবাড়িতে, তো সেই জন্য ও আর নিল না। তো এরপর দেখো এই মেলাগুলো কিন্তু এখনও পর্যন্ত বন্ধ। আর আমরা ভাবছিলাম যে কি করব, তারপরেই মনে পড়লো যে পাশেই তো আনন্দময়ী কালী মাতার মন্দির আছে, তো চল ওখান থেকে ঘুরে আসি। তারপর কিন্তু আমরা ওখানেও গেছিলাম। আর এরপরেই বোনের চোখ পড়লো এই যে কিউট কিউট টেডিগুলোর দিকে। তো দেখো বোন আমাকে বলছিল দিদি এগুলো আমাকে কিনে দিবি। তো মেলায় আসলেই না আমার আর বোনের কিন্তু এসবগুলোর দিকেই চোখ থাকে।
এরপর দেখো তোমাদেরকে ব্যাগের কালেকশনগুলোও দেখিয়ে দিলাম। আর প্রত্যেক বছরই শুনি শিবরাত্রি উপলক্ষে কিন্তু পাতালেশ্বরে মেলাও বসে, বাট প্রত্যেক বছরে আসবো আসবো করে আর আসা হয় না। এই বছর বাবা চেয়েছিলেন বলেই আমরা আসতে পারলাম আর মেলাটাও ঘুরে দেখতে পারলাম। আর কীর্তনার মেলা যেহেতু শেষ হয়ে যাবে সেই জন্য কিন্তু কালকে দুপুর থেকে খিচুড়িও খাওয়ানো হবে। তাই দেখলাম আজ থেকেই সবজি কাটাও শুরু করে দিয়েছে। আবার তো তোমাদের ভিডিওর প্রথমেই দেখালাম যে পরপর কিন্তু গ্যাসগুলো সাজিয়ে নিয়েছিল রান্না বান্নার প্রস্তুতির জন্য। আর কালকে কিন্তু প্রচুর প্রচুর ভিড় হবে খিচুড়ি খাওয়ার জন্য। তো কালকে যেহেতু আমরা আসবো না সেই জন্যই আজকে এসেছিলাম। এরপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমরা আনন্দময়ী কালীমাতার মন্দিরেও চলে এসেছিলাম। এখানে মাকে প্রণাম করে নিলাম, তারপরে তোমাদেরকেও মায়ের দর্শন করিয়ে দিচ্ছিলাম। এরপর এখানে বাবারও দর্শন করে নিলাম। তো চলো আমি তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাই আর তোমরাও দেখতে থাকো। কিরে কোথায় এসেছিস? এই যে আমরা এখন এসেছি পাতালেশ্বরের পাশে আনন্দময়ী কালীমাতা। আমি আর বোন কিছুক্ষণ মায়ের মন্দিরে বসে থাকার পর আবার আমরা চলে যাচ্ছি পাতালেশ্বর শিব মন্দির। তো এখানে দেখো কালকের জন্য খাবারের ব্যবস্থা হচ্ছে। আর তোমাদের আমি এই সন্ধ্যার ভিউটা দেখাবো বলেই চলে এসেছিলাম। তো দেখো এখানকার লাইটিংগুলো কতটা সুন্দর লাগছে, মানে দিনের ভিউটাও তো অসাধারণ লাগছে, বাট রাতের ভিউটা তো আরও সুন্দর লাগছে। তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম, তো তোমরা দেখে নাও। আর আমি এখানে তোমাদের বলছিলাম যে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। আর ভিডিও সাউন্ডটা দিলাম না কারণ গান হচ্ছে সেই জন্যই। আর এই ভিডিওটা আমি শিবরাত্রির 2 মাস পর পোস্ট করছি গাইস, তার মানে ভাবো যে আমি কতটা অলস। তো যাই হোক তোমরা প্লিজ এই ভিডিওটাও দেখে নিও। আর তোমরাও কে কে এসেছিলে পাতালেশ্বর বাবার মন্দির অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই, হর হর মহাদেব।